কৃষি আধুনিকায়নে বাংলা মার্ক অ্যাসেম্বলি লাইনে কম্বাইন হারভেস্টারের যাত্রা শুরু চন্দনাইশে। চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা একটি ঐতিহ্যবাহী এলাকা। চন্দনাইশ উপজেলা চট্টগ্রাম থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্বে থাকা সত্ত্বেও এখানে উল্লেখযোগ্য তেমন কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। এমতাবস্থায় এলাকার জনসাধারণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃষি খাতে আধুনিকায়নের লক্ষ্যে বাংলা মার্ক লিমিটেড চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদে 200 কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক এবং স্বয়ংক্রিয় কৃষি যন্ত্র ও যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানা স্থাপন করেছে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যেখানে সহস্রাধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলা মার্ক লিমিটেড বিশ্বাস করে তাদের এই প্রকল্পটি আর্থসামাজিক ও কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এর কারিগরি সহায়তায় বাংলা মার্ক ইতিমধ্যে ব্রি মডেলের থ্রেসার, উইডার, উইনোয়ার ও সপার মেশিন তৈরি করেছে। এছাড়া ব্রি SFMRA প্রকল্পের সহায়তায় প্রতিষ্ঠানটি ব্রি গ্রেন কালেক্টর আপগ্রেড করেছে, যা চাতাল থেকে শুকানো ধান সংগ্রহ বস্তায় ভরার কাজে ব্যবহৃত হবে। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্রির ডিজাইন অনুসরণ করে হাওর অঞ্চলের উপযোগী কম্বাইন হারভেস্টার আপগ্রেডের কাজ শুরু করেছে। এই কারখানায় কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, ট্রাক্টর সহ বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি উৎপাদন করা হবে, যা কৃষকদের কাজের সময় কমিয়ে দেবে এবং উৎপাদনশীলতা বাড়াবে। ফলে কৃষিক্ষেত্রে আমদানি নির্ভরতা হ্রাস পাবে এবং দেশীয় প্রযুক্তির বিকাশের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশে স্থানীয়ভাবে কৃষি যন্ত্র উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়নে বাংলা মার্কের এই পদক্ষেপ কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। আশা করে যায় যে এই যে মেকানাইজেশন ডেস্কটপ হবে না, সরকারের হয়তো প্রকল্পের আপনারা হয়তো যেটা নিয়ে ইঙ্গিত করতেছেন একটা সমস্যা আছে, কিন্তু প্রকল্প ছাড়াও সরকারের বহু লাইন আছে, সরকার এই দিন থেকে ওইদিকে কাজ করতেছে। আমার দৃঢ় বিশ্বাস যে সরকার এই মেকানাইজেশনের উপরে যে জোর দিয়েছেন এটা অব্যাহত থাকবে। তো আপনারা জানেন যে যন্ত্রপাতি ছাড়া আজকালকার দিনে চাষাবাদ করা খুবই মুশকিল, কারণ প্লান্টিং টাইম আপনার 1 মাসের মধ্যে এই ধানগুলো আপনাকে লাগাইতে হবে, এই 10 লক্ষ একর বা হেক্টর গাছে, তাই না? তারপরে ধান যখন পাকে তখন সব ধান তো একসাথেই পাকে। যন্ত্র ছাড়া মানুষে কাটতে গেলে তো অনেক লস, প্রায় আপনার 20-30% লস হয়ে যাবে। কাজেই এই যন্ত্রপাতি দরকার। আগে একজন বলছিলেন যে আমাদের এই সনাতন পদ্ধতি মানুষে কাটতে 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 ধানের জাত ভিন্ন ছিল, এখন ধানের জাত নতুন, এটা বেশি দিন থাকে না। বিশেষ করে বড় মৌসুমে আপনি কাটার সাথে সাথে মারতে হবে, যদি একদিন ফেলে রাখেন এটা নষ্ট হয়ে যাবে, গজায় যাবে। কাজেই যন্ত্রপাতি ছাড়া এগুলা করা সম্ভব না। আমাদের যে প্রোডাকশন প্ল্যান আমরা সেট আপ করতেছি, আমাদের টার্গেট হচ্ছে ইনিশিয়ালি 500 মেশিন আমরা ইয়ারলি সেট আপ করতে পারবো, 500 মেশিন। আর যদি ডিমান্ড বাড়ে তাহলে 2 শিফটে এটা 1000-এর বেশি করা যাবে, যে প্রোডাকশন লাইন আমরা এখন সেট আপ করেছি। আর সেটা আমাদের টার্গেট হচ্ছে ব্রিজ যে মডেলটা নিউলি ডেভেলপ করা হয়েছে, আপগ্রেড মডেল, যেটা ইজিলি ট্রান্সপোর্ট করা যাবে, ওরকম একটা মডেল আমরা চাচ্ছি। আমরাও প্রায় 3-4 বছর ধরে হারভেস্টার ট্রেড করি বিভিন্ন ডিস্ট্রিক্টে সারা বাংলাদেশে। আমাদের অবজারভেশন হলো বড় বড় হারভেস্টারগুলো ট্রান্সপোর্ট করতে গেলে ফার্মাররা এটা কস্টটা বেয়ার করতে পারে না। এই জায়গায় আমাদের টার্গেট হচ্ছে একটা কস্ট ইফেক্টিভ মডেল ডেভেলপ করা, যেটা বিদেশ থেকেও অনেক মেশিন আমরা আনার পরে দেখলাম ব্রিজ যে মডেলটা ডেভেলপ করেছে এটা অনেকটা কস্ট ইফেক্টিভ এবং এটা ট্রান্সপোর্টেবল। তাহলে আমাদের কি পরিমাণ টাকা সারতে হবে? এটা আমি বললাম কমপক্ষে 30%। আমরা এখন এনে 35 লক্ষ টাকা দিয়ে মেশিন, 30 লক্ষ টাকা দিয়ে মেশিন, আমার এই মেশিন 25 লক্ষ টাকা হবে। যদি আপনি বছরে 1000 দেন, আপনি দেখেন কতগুলো পার্সেন্ট সেভ হবে। দিবেন কত? আমাদের তো এই মার্কেটটা হয়েছিল ভর্তুকি বেস, যেমন 15,000 ধরা ছিল, 10,000 দিছে এবং ভবিষ্যতে বিভিন্ন প্রকল্পগুলো দিবে। আমরা কনফিডেন্ট, আমরা সব ক্যালকুলেট করছি, মেশিনের কোয়ালিটি দেখছি, আমাদের ঊর্ধ্বতন পলিসি মেকার ওনারা দেখছেন মেশিনের কোয়ালিটি নিয়ে এখনো কেউ দ্বিমত পোষণ করে না। আশা করি একটা দিয়ে তো আমরা করতে পারবো না, বাকিগুলো যখনই হবে দেন এটার স্থায়িত্ব আমরা প্রমাণ করতে পারবো যে ভালো। এবং শনিবার 1 ফেব্রুয়ারি চট্টগ্রামের চন্দনাইশে বাংলা মার্কের ওয়ার্কশপে ব্রিজ কৃষি যন্ত্র প্রস্তুত ও বিপণনের উপর একটি লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এর সম্মানিত পরিচালক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি এর প্রাক্তন মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল বাকি, SFMRA প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর AKM সাইফুল ইসলাম, LSTD প্রকল্পের প্রকল্প পরিচালক
ডক্টর মোহাম্মদ মোফাজ্জল হোসেন, পিএসও ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা মার্কেট ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি মোহাম্মদ সিরাজুল ইসলাম, ব্রি ও বাংলা মার্কের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের কৃষিকে আধুনিক ও লাভজনক করতে স্থানীয়ভাবে কৃষি যন্ত্র উৎপাদন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলা মার্কের এই উদ্যোগ কৃষকদের জন্য সাশ্রয়ী মূল্যে উচ্চমানের যন্ত্রপাতি নিশ্চিত করবে, যা কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করবে। বাংলা মার্কের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য কৃষকদের কাছে স্বল্প মূল্যে উন্নত কৃষি যন্ত্র পৌঁছে দেয়া, যাতে তারা কম খরচে আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে পারেন। বাংলা মার্ক দেশীয় কৃষি যন্ত্র উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচন করতে প্রস্তুত। কৃষি বিশেষজ্ঞদের মধ্যে দেশীয়ভাবে কৃষিযন্ত্র উৎপাদন বাড়ানো গেলে কৃষকদের জন্য আধুনিক যন্ত্রপাতি আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে। এতে কৃষি উৎপাদনশীলতা বাড়বে এবং দেশের কৃষি যান্ত্রিকীকরণ প্রক্রিয়া আরও বেগবান হবে। তারা আরও উল্লেখ করেন, একটি শক্তিশালী কৃষি ইকোসিস্টেম তৈরি করতে হলে শুধু ফসল উৎপাদন বৃদ্ধি নয়, বরং কৃষির সকল পর্যায়ে প্রযুক্তি ব্যবহার করে দক্ষতা অর্জন করতে হবে। এই শক্তিশালী কৃষি ইকোসিস্টেমটি গড়ে তোলা সম্ভব হলে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে, যা দেশের কৃষকদের এবং কৃষি খাতের উন্নতির জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। বাংলা মার্কের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলেছেন, এটি শুধু কৃষি খাতের জন্যই নয়, দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ। সর্বোপরি চন্দনাইশে এ ধরনের কারখানা স্থাপন করার উদ্যোগ গ্রহণ করে এলাকার সর্বসাধারণের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় বাংলা মার্ক কর্তৃপক্ষকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।